আপনি কি জানেন বাগেরহাটের পুরনো নাম ছিল খলিফাতাবাদ, কিন্তু এই রাজকীয় নাম বদলে কিভাবে আজকের বাগেরহাট হলো? চলুন আজ তা জেনে নিই। প্রাচীন জনপদ বাগেরহাটের আদি নাম ছিল খলিফাতাবাদ, যা পঞ্চদশ শতাব্দীতে খান জাহান আলী প্রতিষ্ঠা করেন। সুলতানি আমলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র এবং মিন টাউন হিসাবে সুপরিচিত ছিল। সময়ের আবর্তে রাজনৈতিক ও ভৌগোলিক কারণে এই রাজকীয় নামের পরিবর্তন ঘটতে শুরু করে। নামকরণের সবচেয়ে প্রচলিত মতটি হল ভৈরব নদীর বাঁককে কেন্দ্র করে গড়ে ওঠা বাকেরহাট। নদীর মুনিগঞ্জ থেকে নাগের বাজার পর্যন্ত দীর্ঘ বাঁকের তীরে বসত এই প্রাচীন হাট। ভাষাগত বিবর্তনের ফলে এই বাকেরহাট শব্দ থেকেই কালক্রমে বাগেরহাট নামের উৎপত্তি হয়। দ্বিতীয়ত, একটি জোরালো মতে ফার্সি শব্দ বাগ, যার অর্থ বাগান, থেকেই এই নামের উদ্ভব। খান জাহান আলীর তৈরি করা অসংখ্য সুন্দর বাগান বা বাগিচা এই নামকরণের মূলে ছিল বলে মনে করা হয়। ইতিহাসবিদ সতীশচন্দ্র মিত্র তার গবেষণায় এই বাগ বা বাগান তত্ত্বকেই বেশি সমর্থন করেছিলেন। অন্য একটি জনশ্রুতি অনুযায়ী সুন্দরবন সংলগ্ন এলাকায় বাঘের উপদ্রবের কারণে বাগেরহাট বলা হতো। ব্রিটিশ আমলে 1863 সালে এই অঞ্চলটি প্রশাসনিকভাবে প্রথম মহকুমার স্বীকৃতি পায়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহকুমা গঠনের সুপারিশে এবং প্রশাসনিক সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দাপ্তরিক নথিপত্রে এরপর থেকেই খলিফাতাবাদ নামটি অপসৃত হয়ে বাগেরহাট স্থায়ী রূপ নেয়। অবশেষে 1984 সালে বাগেরহাট মহকুমা একটি পূর্ণাঙ্গ জেলায় উন্নীত হয়। আজ খলিফাবাদের সেই ঐতিহাসিক উত্তরাধিকার বাগেরহাট জেলা হিসেবে বিশ্ব ঐতিহ্যে স্বাক্ষর বহন করছে।